এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি না তনুশ্রী একটু বেরোচ্ছি, আমাদের একটু কাজ আছে, মানে ক্লাস সংক্রান্ত কাজ আছে। তারপরে আমরা যাব একটু গড়িয়াহাটে, দেখি কীরকম ওখানে কি অফার চলছে, যেহেতু চৈত্র মাস চলছে। যদি ভালো কিছু অফার পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যদি কেনার ইচ্ছা হয় একটু কিনবো। তো দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। তো তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আমি আর তনুশ্রী যখনই সময় পাই বেরিয়ে যাই একটু এদিক ওদিক, একটু ঘোরাঘুরি, কিছু কাজ থাকলে সেগুলো করা। যেমন এখন আমরা যাচ্ছি রিক্সায় করে 8Bর দিকে। তো 8Bতে যাওয়ার কারণ আমাদের ক্লাস সংক্রান্ত কিছু কাজ ছিল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বেশ যানজট হয়ে রয়েছে। তো বলে রাখি এখন হচ্ছে চৈত্র মাস। তো এই যে জায়গাটা স্টেশন থেকে, মানে যাদবপুর স্টেশন থেকে 8B পর্যন্ত একটা মার্কেট এরিয়া, সেখানে প্রচুর চৈত্র সেল হয়, একটা মেলার আয়োজন করা থাকে এই দোকানগুলোর তরফ থেকে। তো এখানে তোমরা যে দেখছো বাইরে স্টল টাইপ দেওয়া হয়েছে, এখানে সেলের জিনিস বিভিন্ন রেঞ্জের মধ্যে বিক্রি হচ্ছিল। আমরা দেখতে দেখতে 8Bর কাছাকাছি পৌঁছে গেলাম। তো আমি আর তনুশ্রী 8Bর কাজ শেষ করে আমরা রওনা দিলাম গড়িয়াহাটের দিকে। তো দেখতেই পাচ্ছ আমরা অটো ধরে গড়িয়াহাটের দিকে যাচ্ছি। বেশ ফাঁকাই ছিল রাস্তাটা, জানি না কেন হঠাৎ করে আমাদের এরকম একটা বিপদে পড়তে হবে ভাবতেও পারিনি। এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর রাস্তাটা ফাঁকা ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আমার আর তনুশ্রীর খুব জোরেই খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমি ক্লাস করিয়ে তারপরে এই গড়িয়াহাটের দিকে যাচ্ছিলাম। তো আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে। তো সেহেতু আমাদের খিদেটা অনেকটাই পেয়ে গেছে, যেহেতু ডায়েট করছি পরিমাণেও অল্প খাচ্ছি। তো আমরা ডিসাইড করলাম গড়িয়াহাটে গিয়ে গোল পার্কের ওখান থেকে আমরা একটু মুড়ি মাখা খাবো। তো আমি আর তনুশ্রী গোল পার্কের এই মশলা মুড়ির দোকান থেকে মশলা মুড়ি কিনে খাওয়া শুরু করলাম, কারণ আমাদের খুবই খিদে পেয়ে গিয়েছিল। বেশ ভালোই মেখেছিল, আর তনুশ্রী এই দেখো খাচ্ছে। তারপর আমি আর তনুশ্রী একটু চাও খেয়ে নিলাম, কারণ বিকেলবেলা একটু চা না খেলে আমেজটা ঠিক আসে না। তো আমরা যে কাজে বেরিয়েছিলাম মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধু দোকানের জন্য একটা ব্যাগ কেনা বাকি ছিল। তো ব্যাগ কেনার জন্য আমরা গিয়েছিলাম গড়িয়াহাটের মোড়ে, যেখানে ব্যাগের স্টলটা আছে। তো বলে রাখি বন্ধুরা, যারা তোমরা আসা যাওয়া করো, গড়িয়াহাটের থেকে শপিং করো, তারা জানো এখানে কি সস্তায় ভালো ব্যাগ পাওয়া যায়। আর এখানে কিন্তু অবশ্যই দরদস্তুর করেই নিতে হয়, নইলে যা দাম বাড়ানো থাকে তার হাফেরও কম দাম দিয়ে তোমরা ব্যাগ কিনতে পারবে। তোমরা দেখে নাও আমি কিভাবে দরদস্তুর করছি। তো বলে রাখি বন্ধুরা, ওরা ফাইনালি 350 টাকাতেই আমাকে ব্যাগটা দিয়েছিল। প্রথমে বলছিল 400 টাকা, লাস্ট 400 টাকা। তো 400 টাকায় আমি নিইনি, 350 টাকায় এই ব্যাগটা নিয়েছি। তারপরে আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করলাম। ডুগ্গুর জন্য একটা ড্রেস নিলাম, যেটা ও পরেছিল ওর বার্থডে স্পেশাল পার্টির দিন। তো সেটার ব্লগও আসছে। তারপরে আমরা একটু স্টাইল বাজারেও ঘোরাঘুরি করলাম। তো আমাদের মনোমতো কিছু আমরা পেলাম না, তো আমরা ফিরে চলে এলাম। তবে হ্যাঁ, বাইরের যে স্টলগুলো আছে সেগুলো অনেক সস্তায় সস্তায় অনেক ভালো ভালো জিনিস, অনেক সুন্দর সুন্দর ড্রেস বিক্রি হচ্ছিল, যেটা কেনার সময় আমাদের মোটামুটি ছিল না। আমাদের দেরি হয়ে যাচ্ছিল বাড়ি ফেরার তাড়ায়। হ্যাঁ, আমি একটু সক্স আর রুমাল কিনেছিলাম, যেহেতু গরম পড়ছে আর সক্সটা আমার লাগেই, কারণ নইলে পায়ে ট্যান পড়ে যায়। বাজার কলকাতা, এম বাজার, স্টাইল বাজার সব জায়গাতেই আমি ঘুরে দেখলাম, তো আমাদের পছন্দসই কিছু পেলাম না। তো যথারীতি আমরা বাসে ওঠার চিন্তা করলাম, কারণ ওই সময় দেখছিলাম অটোর লাইন খুব বেশি ছিল। তো কিন্তু আমাদের দুঃখের বিষয়, বাস তো পেলাম, 45-এ উঠলামও, কিন্তু দুঃখের বিষয় জানি না কি ঘটনা ঘটেছে,
যে আমাদের মাঝ রাস্তা কি গোল পার্কের মোড় থেকেই বাসটাকে ঘুরিয়ে দেওয়া হলো। তো এটার কারণ আমরা জানতে পারলাম ঢাকুরিয়ায় রাস্তা অবরোধ চলছিল। তো বলে রাখি বন্ধুরা, আমাদের গাড়িটা বার করেছিল রবীন্দ্র সরোবরের ওপর দিয়ে গিয়ে গল্ফ গ্রিন থেকে। তো ওর জন্য যেহেতু সব গাড়ি ওখান দিয়ে যাচ্ছিল, প্রচন্ড জ্যাম ছিল, আর আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।